অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমাদের দল না করলে দেবো না, ঘর দেবো না, ওদের অধিকার আছে বলার। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে। আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্স রাজকোষে গিয়ে জমা হয়, সেখান থেকে বিভিন্ন প্রকল্পের নামে আমাদের টাকা আমাদের কাছেই আসে। কেন নেবো না? আমরা নেবো না কেন? ঘরের টাকা বলে কিছু সুযোগ সুবিধার পাবে না, বন্ধ হয়ে যাবে। যদি কখনো মমতা ব্যানার্জি কালীঘাটের টালির চালার টালি বিক্রি করে দেয়, তখন যদি নেতারা বলে যে আমাদের লিবি, এ কথাটা তখন মানাবে। এখন মানায় না নেতা সাহেব, এখন মানায় না তোমাদের কথা। অনেক নেতারা জনগণকে বোকা বানিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়, এটা অনেক সাধারণ মানুষ জানেই না। আজকে সে বিষয়টা আমি বলতে চাই। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কি বলতে চাই, যে ওরা যে মানুষকে বোকা বানাতে চায়, সেটা আমি যে বলছি যে বোকা বানাতে চাই, আসলে সত্যিই কি বোকা বানাতে চাই কি না, আপনারা ভাবনার চিন্তা করবেন। আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমি ঠিক বলছি কি না। নেতারা বলে যে এই সরকার আসার পরে এই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এই যুবসাথী চালু করেছে, আবার বিভিন্ন রকমের স্কিমের কথা বলে, বিভিন্ন রকমের প্রকল্পের কথা বলে। তা আর আমাদেরকে ভোট দেবে না তা কখনো হয়? ভোট তোমার দিতেই হবে, আর না তো তোমার লক্ষ্মীর ভাণ্ডার দেবো না, ঘর দেবো না গো, এ দেবো না তা দেবো না, হুমকি দেয় তো। আসলে আমরা সাধারণ মানুষ বোকা, তাই আমাদেরকে এইরকম কথা বলে আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে ভয় দেখিয়ে রাখতে চায়, ই দেবো না, ওই দেবো না, তাই দেবো না। বিষয় হচ্ছে, তাদেরকে প্রথমে প্রশ্ন করবেন যে এটা মমতা ব্যানার্জি দিচ্ছে, টিএমসি দিচ্ছে, নাকি এটা সরকার দিচ্ছে। ওটা তো কখনোই বলতে পারবে না যে এটা টিএমসি দল থেকে দিচ্ছে, এটা তো কখনোই বলতে পারবে না। এটা সরকার থেকে দিচ্ছে। সরকার কে? সরকার এই জনগণ নিযুক্ত করে, হতে পারে কোনো একটা দলের নেত্রী, কিন্তু তিনি যখন ওই মসনদে যখন বসবে, সরকার গঠন করে ওই মুখ্যমন্ত্রী পদে যখন বসবে, তিনি কোনো দলের না, তিনি সাধারণ মানুষের সরকার। এই সাধারণ মানুষ তাকে বানিয়েছে, ভোট দিয়ে বানিয়েছে। সরকার যখন প্রকল্প দেয়, সেটা সরকার নিজের টাকা থেকে দেয় না, রাজকোষ থেকে দেয়। সেই রাজকোষের টাকাটা কোথা থেকে আসে? আজকে সেই বিষয়টা বলবো। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, ঘর, এই যে যুবশ্রী হেনতন, এই যে দিচ্ছে, এটা কোথা থেকে দিচ্ছে সেই হিসেবটাই আজকে করব। সেই বিষয়টা নিয়ে আজ সাধারণ মানুষের চোখ খোলাতে চাই আমি। যারা সব সময় বলে যে আমাদের হয়ে যেতে হবে, আমাদের দলে যেতে হবে, অমুক জায়গায় মিটিংয়ে যেতে হবে, আমাদের হয়ে কথা বলতে হবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, বললে এই ঘর দেবো না, বললে এই প্রকল্প দেবো না, ওই প্রকল্প দেবো না। আসলে ওরা যে সাধারণ মানুষকে, আপনাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে, সেটা আজকে আপনাদেরকে হাতে কলমে বোঝাবো। অনেকেই জানে, আবার অনেকেই জানে না, সেটা হিসাব করে আপনাদেরকে আজ বোঝাবো। ধরুন আপনি সকালবেলা উঠে, আপনি একার কথা বলছি, আপনি একা সকালবেলা উঠে একটা বিস্কুট কিনছেন, একটা ছোট বিস্কুটের প্যাকেট কিনছেন, একা খাবেন, 10 টাকা দাম নিচ্ছে দোকানদার। কিন্তু ওই প্যাকেটের গায়ে লেখা থাকে, দেখবেন 9 টাকা লেখা থাকে। আবার যখন স্ট্যাম্প মেরে, যখন একটা সাদা মতো একটা জায়গা থাকে, সেখানে স্ট্যাম্প মেরে যেখানে তারিখ দেওয়া থাকে, ওর নিচে এমআরপি লেখা থাকে, সেখানে দেখবেন 10 টাকা লেখা আছে। আর প্যাকেটটা ভালো করে পড়বেন, ওখানে লেখা আছে কিন্তু 9 টাকা। কিন্তু ওই যে বিস্কুট কোম্পানি যেটা বানিয়েছে, সেই বিস্কুটটার দাম অরিজিনাল কোম্পানি রেখেছে 9 টাকা। আর আমাদের কাছ থেকে দোকানদার নিচ্ছে 10 টাকা। কেন নিচ্ছে? ওই সাদা মতো একটা জায়গা আছে, যেখানে ডেট তারিখ দেওয়া থাকে, সেখানে দেখবেন 10 টাকা দাম ফেলা আছে। ওই 10 টাকাটা কেন? ওই 1 টাকায় 9 টাকা তৈরি করতে খরচা হচ্ছে কোম্পানি, মানে তৈরি করা থেকে শুরু করে ওই দোকানে মালটা আসা পর্যন্ত 9 টাকা খরচা হয়। মানে 9 টাকা দোকানদার বিক্রি করলে দোকানদারের লাভ হয়, মানে যে কোম্পানি ওর লাভ হয়ে যাবে। কিন্তু 10 টাকা দিতে হয় কেন আমাদেরকে? 1 টাকা সরকারকে ট্যাক্স দিতে হয় একটা বিস্কুটে। তাই সকালবেলা আপনি উঠছেন, একটা বিস্কুট খাচ্ছেন, 10 টাকা ট্যাক্স, এই 10 টাকার মাল খাচ্ছেন, 1 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এবারে দেখেন, ঘুমির থেকে উঠে আপনি যে টুথটা নেবেন, ব্রাশটা নেবেন, কলগেটটা নেবেন, সেই কলগেটটা কমসে কম 1 টাকা ট্যাক্স দিতে হয়। ওই কলগেটের গায়ে যে লেখাগুলো থাকে, ওই লেখাগুলো আপনারা দেখবেন, পড়লে বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টটা তৈরি করতে এবং মার্কেটে আসতে কত টাকা খরচা হয়েছে, আর সরকারকে এর বাবদ কত টাকা দিতে হয়, ওই প্যাকেটেই লেখা থাকে। দেখবেন যত কমই হোক 1 টাকা দিতে হয়। আমি কম করে বলছি, কম করে 1 টাকা কমসে কম দিতে হয়। তা 1 টাকা কলগেটের জন্য 1 টাকা, বিস্কুটের জন্য 1 টাকা, আর
দুপুরবেলা বা সকালবেলা বা রাত্রিবেলা আপনি যে ভাত খাচ্ছেন, যদি 1 কিলো চাল কেনেন, সেই 1 কিলো চালে যত কমই হোক 2 টাকা ট্যাক্স দিতে হবে সরকারকে, তাহলে 3 টাকা হচ্ছে। আচ্ছা, তারপরে যে রান্না করার জন্য যে সরিষার তেল লাগবে, সেই তেলের জন্যে 1 লিটার তেলে যত কমই হোক 5 টাকা, মানে একটা 10 টাকার বিস্কুটে যদি 1 টাকা ট্যাক্স দিতে হয়, 1 লিটার সরষের তেলে নিশ্চয়ই যত কমই হোক 5 টাকা দিতে হবে, 5 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে এই 4টে জিনিসের কথা বললাম, বিস্কুট, চাল, কলগেট এবং তেল, 4টে জিনিস, সামান্য 4টে জিনিস। এই 4টে জিনিস নিয়ে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে নেতারা আপনাদেরকে কীভাবে বোকা বানায়, অথচ আপনারা বুঝতেই পারেন না। আর এই যে জিনিসগুলো কেনার কথা বললাম, এই জিনিসগুলো কিন্তু ভিখারি থেকে শুরু করে সমস্ত মানুষেরই কেনে, এবং কিনলে তাদেরকে ওই কেনার মাধ্যমেই ট্যাক্স তাদের সরকারকে দিয়ে দেওয়া হয়। এবারে একটা হিসেব করে দেখেন, একজন এই চার রকম জিনিস যদি কেনে, 4 রকম জিনিস কিনলে দিনে একজনের ট্যাক্স সরকারকে যায় 10 টাকা। 4টে জিনিস কিনলে, এই যে 4টে জিনিসের উপরে 4টে জিনিস কিনলে 10 টাকা সরকারকে ট্যাক্স যায়, আমরা জানি না। আচ্ছা, এবারে একটা ফ্যামিলিতে যত কমই হোক, স্ত্রী, বাবা, মা, সন্তান সব ধরে যত কমই হোক 5 জন ফ্যামিলি, 5 জন যদি ফ্যামিলি থাকে, তাহলে 5 জন ফ্যামিলি যদি থাকে, 5 জন যদি মানুষ থাকে, সে 5 জনা এক একজন 10 টাকা করে হলে 5 জনে 50 টাকা হয়। এবার 50 টাকা যদি হয়, এবারে 1 বছরে 365 দিন হয়। এবার 365 দিন, 1 বছরে 365 দিন হয়। এবারে এই শাসক আছে 15 বছর, এই শাসক আছে 15 বছর, তাহলে 365 ইন্টু 15 বছর করে দেখেন কত হয়, 5475 দিন হয়। 5475 দিন ইন্টু 50, 5475 দিন ট্যাক্স দিয়েছেন। এই 15 বছর টিএমসি সরকার আছে, টিএমসি সরকারের আমলে 5475 দিন হচ্ছে। 5475 দিন ইন্টু 50, মানে একজনা দিনে 10 টাকা, ফ্যামিলিতে 5 জনা থাকলে 50 টাকা, তাহলে 5475 দিন ইন্টু 50 হিসেব করেন কত হচ্ছে। 2,73,750 টাকা, 2,73,750 টাকা। এই সরকার 15 বছর আছে, এই 15 বছরে আমরা 15 বছরই তো কিনে খেতে হয়। 15 বছরে আমরা সরকারকে ট্যাক্স দিয়েছি যত, মানে 4টে জিনিসের ওপরে ট্যাক্স দিয়েছি 2,73,750 টাকা ট্যাক্স। 2,73,750 টাকা এই 15 বছরে সরকারকে আমরা ট্যাক্স দিয়েছি সাধারণ মানুষ। এইবারে একটা কথা, আপনারা কি শুধু এই 4টে জিনিসই কেনেন? এবার ডিজেল আছে, পেট্রোল আছে, চা আছে, চিনি আছে, আরও হাজারো জিনিস আছে প্রতিদিন মানুষকে লাগে, জামা কাপড় আছে, সমস্ত জিনিস আছে। কিন্তু সমস্ত কিছু জিনিসই বাদ দিয়েও শুধুমাত্র 4টে জিনিস ধরলে এই 15 বছরে সরকারকে আমরা ট্যাক্স দিয়েছি 2,73,750 টাকা ট্যাক্স দিয়েছি। এইবারে আপনারা দেখেন, আরও 4টে জিনিসের ওপরে, মাথায় রাখবেন, 4টে জিনিসের উপরে আমরা সরকারকে ট্যাক্স দিয়েছি 2,73,750 টাকা সরকারকে আমরা ট্যাক্স দিয়েছি। এবারে শুধুমাত্র 4টে জিনিস তো আর কি আমরা ব্যবহার করি না, এই 4টে জিনিসের থেকেও অনেক বেশি জিনিস প্রত্যেক দিন আমাদের লাগে, জামা কাপড়, লুঙ্গি, চা, চিনি, বিস্কুট, চানাচুর, ঝুড়ি, আরও হাজারো জিনিস লাগে প্রত্যেক দিন। তাহলে সমস্ত কিছু ধরলে কত লক্ষ টাকা সরকারকে আমরা এই 15 বছরের ট্যাক্স দিয়েছি, হিসেব করে দেখেন। এইবারে আপনি হিসেব করেন যে আপনি কত টাকা পেয়েছেন সরকারের কাছ থেকে, আপনি কত টাকা পেয়েছেন হিসেব করেন, সরকার আপনাকে কত টাকা দিয়েছে হিসেব করেন। এইবারে আপনি যদি এত টাকা যদি সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে সরকার থেকে আপনি কি নিয়েছেন হিসাব মতো, মানে বাস্তবের সঙ্গে মিল করলে যে আমরা যা ট্যাক্স দিয়েছি সেই হিসেবে আমরা কিছুই পাইনি। তারপরে বলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো না, যুবসাথী করছে, আমাদের দল না করলে দেবো না, ঘর দেবো না, ওদের অধিকার আছে বলার। সরকার আমাদের কাছ থেকে এই 4টে জিনিসের উপরে এত টাকা যদি আমরা সরকারকে অলরেডি দিয়েছি, আমরা পেয়েছি কি? লক্ষ্মীর ভাণ্ডার যাদের 25 বছর বয়স হয়ে গেছে, তারা
1000 টাকা পেতো, এখন 1500 হয়। এখন যখন 1500 করেছে, এখন সমস্ত মালের দাম আরও বেড়ে গিয়েছে। যারা দোকানে মাল কেনেন, বাজার করেন, তারাই বুঝতে পারে আমার কথাটা। আগেকার থেকে এখন এই 26 সাল পরে মালের দাম আরও বেড়েছে না কমেছে, বুঝতে পারবেন। এখন রমজান মাস চলছে, এই রমজান মাসে আগের বছরে মানে গত বছরে 120 জন লোকের যদি ইফতার করায়, রোজাদার 120 জন রোজাদারকে যদি ইফতার করিয়ে থাকে 6000 টাকায়, এখন সেই একই জিনিস দেবে ইফতারে, কিন্তু 6000 টাকা এখন আর হবে না। এখন 6000 টাকা আর হবে না। এখন যত কমই হোক 10 থেকে 12,000 টাকা হবে। তাহলে সেই একই জিনিস আমরা দেবো, গতবারে দিয়েছি 6000 টাকায়, আর এখন যদি আমাদেরকে দিতে হয় 10 থেকে 11,000 টাকা, তাহলে প্রত্যেকটা মালে 26 সাল পরে কত টাকা করে আরও এক্সট্রা আমাদেরকে দিতে হয়। আমরা কেন নেবো না যুবসাথী? কেন নেবো না লক্ষ্মীর ভাণ্ডার? কেন নেবো না? আমরা অলরেডি দিয়ে রেখেছি এবং দিচ্ছি, আগামীতেও দেবো। আমরা কেন নেবো না? এইটা যে সমস্ত নেতারা আপনাদেরকে বলবে, বোঝাতে আসবে, আপনাদেরকে এই কথা বলতে হবে। আমি যে হিসাবটা বুঝি, যে হিসাবটা দেখিয়েছি, এই হিসাবটা সঠিক। আপনারা ক্যালকুলেটার মেরে হিসাব করে দেখে নেবেন যে ঠিক বলেছি কি ভুল বলেছি। সঠিক বলেছি, এটা হিসাব করে নেতাকে সেইভাবে বলবেন যে আমরা প্রত্যেক দিন এত করে ট্যাক্স দিই, এবং এই 15 বছরে এত টাকা আমরা ট্যাক্স দিয়ে ফেলেছি অলরেডি। এই 4টে জিনিসের উপরে দিয়েছি। এই আমাদের দৈনন্দিন জীবনে যাই কিছু লাগে, সমস্ত কিছু যদি ধরা হয়, এই যে 4টে জিনিসের উপরে যেরকম 2,73,750 টাকা হয়েছে, এইটা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু লাগে সমস্ত কিছু ট্যাক্স যদি এখানে হিসাব করা হয়, কয়েক লক্ষ টাকা হয়ে যাবে। এই বাংলার সবাই, প্রত্যেকটা নাগরিক কয়েক লক্ষ টাকা পেয়েছে। যত টাকা জিনিসপত্র কেনার মাধ্যমে সরকারকে আমরা দিয়েছি, যত লক্ষ টাকা দিয়েছি অলরেডি, সেটা কি আমরা, সেই টাকা কি আমরা পেয়েছি? তাহলে কেন নেব না? এটা আমাদের অধিকার, এটা তোমাদের অধিকার, এটা সবার অধিকার। সরকার যে প্রকল্প দেয়, এরা সরকারের টাকা থেকে নয়। এই যে আমরা যে ট্যাক্স দিই, সেই ট্যাক্স রাজকোষে গিয়ে জমা হয়, সেখান থেকে বিভিন্ন প্রকল্পের নামে আমাদের টাকা আমাদের কাছেই আসে। কেন নেব না? আমরা নেব না কেন? যদি কখনো মমতা ব্যানার্জি কালীঘাটের টালি বিক্রি করে বা নিজের অর্থ সম্পদ থেকে যদি দেয়, তখন যদি নেতারা বলে যে আমাদের লিবি আর আমাদের হয়ে ঘুরবি না, আমাদের হয়ে কথা বলবি না, আমাদের ভোট দিবি না, তোদেরকে দেবো না, এ কথাটা তখন মানাবে। এখন মানায় না নেতা সাহেব, এখন মানায় না তোমাদের কথা। আর তোমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, বিভিন্ন রকম প্রকল্প যেগুলো আছে, যদি দিতে না চাও, যে তোমাদের যারা বিরোধী করে, তোমাদের মিটিং মিছিলে যারা যায় না, তাদের আমরা দেবো না। যদি হিম্মত থাকে তাদের প্রত্যেকটা জিনিসে যেটা সরকার ট্যাক্স নেয়, যে যারা আমাদের সাপোর্ট করে না, তাদের কাছ থেকে আমরা ট্যাক্সও নেবো না। অথবা ওই বিস্কুটের অরিজিনাল কোম্পানি মার্কেটে বিক্রি করলে লাভ হয়ে যাবে, 9 টাকা বিক্রি করলে ওনাদের পড়তা হয়ে যাবে, কিন্তু দেই 10 টাকা, 1 টাকা যে আমাদের এক্সট্রা দিতে হয়, সেই 1 টাকা আমাদের ছেড়ে দিই। সর্ষের তেলে প্রত্যেক লিটারে যে আমাদের যত কমই হোক 5 টাকা করে দিতে হয়, সেই 5 টাকাটা আমাদের ছেড়ে দিই। যে এরা আমাদের দল করে না গো, এদের কাছ থেকে আমরা ট্যাক্স নেবো না, এদেরকে আমরা কিছু দেবো না, আমাদের কোনো কথাও থাকবে না। তাহলে আমাদের কোনো কথাই থাকবে না। আগে যদি হিম্মত থাকে ওই কথাগুলো বলার আগে, সমস্ত জিনিসপত্র কেনার মাধ্যমে সরকার যে আমাদের উপর ট্যাক্স চাপিয়ে রেখেছে, সেই ট্যাক্সগুলো আমাদের থেকে সরিয়ে নিক, আমরা কোনো প্রকল্প নেব না। এইরকম যদি আপনারা বলতে পারেন, দেখবেন নেতা যত বড়ই নেতা হোক, আপনার সামনে এসে আর ওই হুমকি দিতে পারবে না, হুমকি দেবার মুখ থাকবে না আর। আসলে আমরা বুঝি না, আমরা ভাবি না, আমরা ভাবি না বলেই, আমরা বুঝি না বলেই, আমরা প্রতিবাদ করি না বলেই আজ আমাদেরকে এরকমভাবে বোকা বানিয়ে ভয় দেখিয়ে রাখতে চাই। কিন্তু মানুষ বুঝছে, আস্তে আস্তে বুঝছে মানুষ। এটা বেশি দিনের জন্য আর হবে না। তো যাই হোক, ভালো থাকবেন। আর এই যেটা বলেছি, আপনাদের কাছে কতটা সঠিক মনে হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।